ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। মুরসালিন, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আজ, এবং চালের বাজার কেন নিয়ন্ত্রণে আসছে না? ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? সারা, শুরুতেই আপনাকে কিছুটা স্বস্তিদায়ক তথ্য দিয়েই এই সরাসরি যে তথ্য জানানোর প্রক্রিয়াটি শুরু করতে চাই। যেই বিষয়টি দেখা গেছে যে একটি লম্বা সময় ধরেই আলু এবং পেঁয়াজের বাজার কিন্তু বেশ অস্থিতিশীল ছিল, সেটি এখন অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। পেঁয়াজ, যেই বিষয়টি দেখা গেছে যে এখন পর্যন্ত পেঁয়াজ মান ভেদে, অর্থাৎ দেশি পেঁয়াজের শুকনা এবং ভেজা মান রয়েছে এবং ভারতীয় পেঁয়াজ সবচেয়ে ভালো, এই ভেদে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা গেছে যে 42 টাকা থেকে 55 টাকা সর্বোচ্চ পর্যন্ত কিন্তু পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে এখন, যেহেতু একেবারেই মৌসুম চলছে আলুর। নতুন আলু উঠেছে, শীতের ভেজা আলু, সেটি 20 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। আলু আর পেঁয়াজের এই স্বস্তিদায়ক অবস্থা কিন্তু সবজির বাজারের ক্ষেত্রেও প্রযোজ্য। ভোক্তা এবং বিক্রেতা উভয়ই যেটি বলছেন যে যেহেতু শীতকালীন মৌসুম চলছে, পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে, তাই কিছুটা দাম কমে এসেছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে যেটি এখন শীতের কালীন মৌসুমের সবজি নয়, সেগুলোর দাম বেশ চড়া। এছাড়াও সিমের বিচি, মটরশুঁটির বিচি, এইগুলোর দাম কিন্তু একটুখানি বেশি দেখা গেছে। চালের বাজারের প্রসঙ্গে আপনি জানতে চাচ্ছিলেন সারা। চালের বাজারের যে বিষয়টি জানা গেছে যে সরকার এখন পর্যন্ত সম্পূরক শুল্ক ছাড় দিয়েছে, আমদানি বিপুল পরিমাণ করা হচ্ছে, তারপরেও এই দাম না কমানোর পেছনে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু দুষছেন মিল মালিক এবং কর্পোরেট যেই কোম্পানিগুলো রয়েছে তাদের প্রতি, এবং তারা আহ্বান জানিয়েছেন যে ওই পর্যায়ে আসলে সরকারকে আরও বেশি পর্যবেক্ষণ বাড়াতে। সারা, মুরসালিন, আপনাকে ধন্যবাদ।